দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞের নেপথ্যে দায়ী অ্যাডলফ হিটলার। ইতিহাসে কুখ্যাত এই একনায়ক একচ্ছত্র রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি ছিলেন বিপুল সম্পদের মালিক। যুদ্ধ শেষে তার মৃত্যুর পর এই সম্পত্তির মালিকানা নিয়ে শুরু হয় নানা বিতর্ক। কার হাতে আছে তার সেই বিপুল সম্পত্তি, জানাচ্ছেন রায়হান মুন্সি। বড় কোনো ব্যবসায়ী বা শিল্পপতি ছিলেন না হিটলার, তবে এক বইয়ের কল্যাণেই তিনি হয়ে উঠেছিলেন জার্মানির সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। মিউনিখ আর্কাইভের নথি অনুসারে তার লেখা মাইন ক্যাম্পের রয়্যালিটি থেকেই সে আমলে আয় করেছিলেন প্রায় 12.5 লাখ মার্ক। শুরুর দিকে খুব একটা বিক্রি না হলেও হিটলারের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বইটিও প্রচুর বিক্রি হতে থাকে। 1930 সালে জার্মানির দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয় নাৎসি পার্টি। সে বছর মাইন ক্যাম্পের 50,000 কপি বিক্রি হয়। 1933 সালে এক বছরেই বিক্রি হয় 10 লাখ কপি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এভাবে শুধু বই বিক্রির রয়্যালিটি থেকেই ধীরে ধীরে ধনী হয়ে উঠতে লাগেন হিটলার। এছাড়া নিজের ছবি সংবলিত টিকিট, সরকারি ভাতা এবং আয়কর না দেওয়ার কারণেও ভালোই টাকা পয়সা জমে তার। নগদ অর্থ ছাড়াও তার সম্পদের মধ্যে ছিল বাভারিয়ায় পাহাড়ি অঞ্চলে একটি প্রাসাদ, শিল্পকর্মের সংগ্রহ এবং জমিজমা। ইতিহাসবিদদের হিসাবে প্রায় 70 মিলিয়ন মার্কের সম্পত্তি ছিল হিটলারের, আজকের বাজারে যার মূল্য প্রায় 350 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে 1945 সালের 30 এপ্রিল আত্মহত্যা করেন হিটলার। সরাসরি কোনো উত্তরাধিকারী না থাকায় নিজের সকল সম্পদ রাষ্ট্রের নামে উইল করে যান। যুদ্ধের পর প্রভাবশালী ক্যাথলিক বাভারিয়া সরকার তার সম্পদের বেশিটাই বাজেয়াপ্ত করে। তারই ধারাবাহিকতায় এখন সেসবের মালিক জার্মান সরকার। আর শিল্পকর্মসহ অস্থাবর অনেক সম্পদ যুদ্ধের পর বিশৃঙ্খলার সুযোগে লুট হয়ে যায়। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।